ময়না আর রুদ্দুরের ভালোবাসা দেখে গুঞ্জা বাংলাদেশ থেকে এসে এই সমস্ত দেখেই রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দোকানে লুকিয়েছিল সেই দোকানদার ভিতরে ঢুকেই বলতে থাকে, এ কি আপনারা তো খুনি। হ্যাঁ, এ কথা বললে রুদ্দুর তখন বলে, দাদা আপনি আমার কথাটা শুনুন, কিন্তু কোনো কথাই শুনতে চায় না। আর তখন বলে, খুনি এখানে? এরপর রুদ্দুর বলে, বিশ্বাস করুন আমরা খুন করিনি। আর তখন বলে, তোমাদেরকেই তো খুঁজতেছে। এ কথা বলে ডাকতে গেলে আর তখন রুদ্দুর মুখটা চেপে ধরে বারবার করে বলতে থাকে, আমরা বলছি তো যে আমরা কোনো ক্ষতি করিনি কারো, আমরা খুনি নই। আমাদের ক্ষতি করতে চেয়েছে, আমাদেরকে মারতে চেয়েছে। প্লিজ আমাদের কথা একটু বিশ্বাস করুন, কথাটা শুনুন, কিছু করুন না প্লিজ, আমাদের জন্য কিছু করুন। এই সমস্ত বলে রিকোয়েস্ট করতে অনেক বোঝাতে থাকে। এদিকে দেখা যাবে রাজারামের লোকেরা বলছে, এই দোকানটা বন্ধ করতে কি এত সময় লাগে? এখনও এই দর্জি দোকানটা বন্ধ হচ্ছে না। তখন বলে, ওই দাদা তোমার দোকান বন্ধ করতে এত সময় লাগলে কিভাবে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি করো। আর তখন এই সমস্ত বললে একজন তখন বলতে, ভিতরে গিয়ে কি দেখবো যে এত দেরি হচ্ছে কেন? এরপর এদিকে দেখা যাবে গুঞ্জা মেজুমাকে কল করে আর তখন বলে, হ্যাঁ গুঞ্জা বলো। এরপর বলে, ওদিকে কি খবর? আর তখন বলে, আর খবর, এদিকে সবাই তো বাংলাদেশে যাবে বলে রওনা হচ্ছে। আর তখন বলে, বাংলাদেশে যাবে? আমিও যাব। এ কথা বললে তখন বলে, তুমি যাবে? গুঞ্জা বলে, হ্যাঁ আমি যাব রোদ্দুরের জন্য। এক্ষুনি রাজারামের সাথে কথা হয়েছে, আমার কিন্তু ব্যাপারটা একদমই ঠিক লাগছে না। জুমা বলে, কিন্তু গুঞ্জা তোমাকে কি ওরা যেতে দিবে নাকি বলো? আর তখন বলে, তুমি শুধু ওদিকটা খেয়াল রাখো, হ্যাঁ আমি সবকিছু সামলে নিচ্ছি, আমি এক্ষুনি তোমাদের ওখানে আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। জুমা বলতে থাকি যে, গুঞ্জা তুমি এসো না। এই কথা বলার আগেই ফোনটা কেটে দেয়। আর তখন বলে, এবার কি করব? গুঞ্জা যদি আসে তাহলে তো সবাই জিজ্ঞেস করবে যে গুঞ্জা কি করে জানলো, এরপর কি হবে? এরপর তো আমি ধরা পড়ে যাব। এই সমস্ত ভাবতে থাকে মেজুমা। এদিকে দেখা যাবে যখন রাজারামের লোক ভিতরে যেতে লাগবে ঠিক তখনই সেই দর্জিটা বের হয়ে আসে, একাই আসে। আর তখন বলে, আপনার এত দেরি হলো কেন? আর তখন বলে, আসলে দোকানটা বন্ধ করতে তো একটু দেরি হয়ে গেল, চলুন ধরতে হবে তো। এরপর বলে, যদি এই গ্রামে ঢুকে পড়ে, মানে এই এলাকায় ঢুকে পড়ে, তাহলে তো বেঁচে ফিরতে পারবে না। যেভাবেই হোক তাদেরকে তো আমরা মেরেই ফেলবো। কথা বলে এরপর বলে, চলুন তো, আমাদের লোক তো জোগাড় করতে হবে তাই না? কথা বলে তাদেরকে নিয়ে চলে যেতে লাগলে এই মুহূর্তেই রুদ্দুর আর ময়না ছদ্মবেশ নিয়ে তাদের সামনে দিয়ে যায়। আর তখনই বলতে লাগে, এই দাঁড়ান তো, আপনারা কে? আপনারা কোথা থেকে এসেছেন? এরপর সেই দর্জিটি বলতে থাকে, ওদের ডাকতাছেন কেন? ও দষ্টমী কাকা, তোমাদের লাগবে না, যাও তোমরা চলে যাও। আর তখন এই লোকটি বলতে থাকে, ওরা আসলে ভিক্ষে নিতে এসেছিল, আজকে দিতে পারবো না গো, কালকে আসবে, কালকে দিব, যাও তোমরা চলে যাও। আর তখনই নিকে রাজারামের লোকদেরকে বলতে থাকে, ওরা হলো দষ্টম আর দুষ্টুমি, আমি ওদের চিনি, ওরা ঘুরে গান করে, ওদের মধ্যে এই এলাকায় আসে। তখন রুদ্দুরদের কাছে গিয়ে বলতে থাকে, অদষ্টম কাকা তোমরা না কালকে আইসো ভিক্ষা নিয়ে যাইও। হ্যাঁ ঠিক আছে, আজকে আসলে ওই দাদাদের দরকারে আমার দোকানটা বন্ধ করতে হইতাছে। কথা বললে ওদেরকে চলে যেতে বললে ওরা চলে যেতে থাকে। এরপর দর্জিটা বলতে থাকে, চলেন, এরপর আমাদের তো লোক জোগাড় করতে হইব, এরপর তো বন্ধ হয়ে যাবো দোকানটা। বলে তাদেরকে নিয়ে যায়। এদিকে দেখা যাবে বড়বাবু ফোনটা গুলুকে দিয়ে বলতে থাকে, বড়বাবু বলছে, ফোন করে জানতে পারলাম ওখানে যারা আছে তারা কিছুই করতে পারবে না, যা হয়ে যাক না কেন। আর তখন ছোট মা বলে, দাদা যা হয়ে যাক না মানে কি, আমাদের রুদ্দুরি কিছুই হবে না, তোকে যেটা বললাম সেটা কর, তাড়াতাড়ি ব্যবস্থা কর যা। আর তখন বলে, দাদা আমিও ভেবেছিলাম যে আমিও যাবো। আর তখন বলে, হ্যাঁ যদি যেটা ভালো হয় সেটাই কর, গেলে একটু সাহস পাবো। এরপর দেখা যাবে জুমা তখন মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক নিজেকে বাঁচাতে হবে, গুঞ্জা এখন আসবে, আমি কি বলবো? এরপর বলে, গোলু তুমি একদম ঠিক কথা বলেছো, একজন তো সেখানে যাওয়াই উচিত। দাদা কি মনে হয় বলুন তো, আমাদের না এই সময় দিদিভাইয়ের পাশেই দাঁড়ানো উচিত, সবাই মিলে গিয়ে একটা তো রাস্তা বের করতে হবে। আসলে যে গেলে কি না সমস্ত কিছু জোগাড় করতে পারবে, একটা কিছু করতে পারবে, তাই আমার মনে হয় যে গোলু যাওয়াটাই উচিত। কারণ গোলুর সাথে অনেকের মানে হাই কমিশনারদের সাথে পরিচয়, তো ও গেলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। যাও গোলু যাও, দেখো কিছু করতে পারো কিনা। আর তখনই মেজুবাবু সবাই অবাক হয়ে যায়। মেজুবাবু তখন বলে, বাবা তোমার হঠাৎ উল্টো সুর কেন গো, তোমার কি হয়েছে? আর তখন বলে, আমার কি হবে? মেজুবাবু বলে, মনে হচ্ছে তো তোমার কিছু একটা হয়েছে। আর তখন বলে, কি জ্বালা বলো তো, কিছু বললেই আমার দোষ, এদিকে বললেও দোষ, ওইদিকে বললেও দোষ, তাহলে আমি দাদাভাই কোন দিকে যাই বলুন তো? বজ্র তখন বলে, হ্যাঁ মা তো ঠিকই বলছে, কিছুক্ষণ আগে তো জেঠিমনির ব্যাপারে কত কিছু বললো। আর তখন মেজুমা বলে, আমার শোনা বাবা, আসলে কি বলতো, আমি যখন যে
যেদিকে দেখি যে সঠিক বিচার হচ্ছে না, আমি সঠিকটাই বলার চেষ্টা করি। এখন আমার মনে হচ্ছে এটাই সঠিক, এর জন্য আমি এই কথাটাই বলছি। এই সমস্ত বলে কাটাতে থাকে। আর সবাই তখন মেজমার দিকে তাকিয়ে থাকে। দাদা ভাই চলুন আমরা সকলে মিলে যাই। কেন বলুন তো? আমরা যদি ওখানে না যাই তাহলে কিচ্ছু হবে না, কোনো উন্নতি হবে না। মেজবাবু বলে, কেন ওখানে কি পিকনিক হবে নাকি যে সবাইকে দল বেঁধে যেতে হবে? তোমা তখন বলে, এই সমস্ত কথা এখন থাক, এখন যেটা দরকার সেটাই হোক। আর তখন গুলুকে বলে, শোনো তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি করে তোমার আর দাদার বিষয়টা রেডি করে ফেলো, হ্যাঁ। আর তখন বলে, আমি বরং ফোন করে দিদিকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। এরপর বড়বাবু বলে, না না কিছু জানাতে হবে না। আর তখন মেজবাবু বলে, কেন জানাবে না? এরপর বলে, যদি জানায় তাহলে আমাদের নিয়ে ওনারা ব্যস্ত হয়ে পড়বেন, আমরা তো আর ওখানে বেড়াতে যাচ্ছি না, সমস্যায় পড়েই যাচ্ছে। তখন বলে, আমি আর দাদা তো তাহলে যাচ্ছি। আচ্ছা মেজো দাদা তুই যদি যাস তাহলে তোর কাগজপাতিগুলো আমাকে দে। আর তখনই চলে এসেছে গুঞ্জা। গুঞ্জা এসে বলে, আমিও যাব, তোমাদের সাথে আমিও বাংলাদেশ যাবো। এই কথাটা শুনেই অবাক হয়ে যায়। তোমার এদিকে ভয় পেতে থাকে, বলে যে এই ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই হলো। এদিকে দেখা যাবে রোদ্দুর আর ময়না একটা জায়গায় গিয়ে বসে, আর তখন জল নিয়ে আসে, এরপর রুটিও নিয়ে আসে। ময়না তখন নিজের মুখটা ধুয়ে এরপর জল খেতে থাকে। আর তখন বলে, আহ শান্তি পেলাম। এরপর রোদ্দুরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি রুটি পেলেন কোথায়? এরপর বলে, আমি রুটি কোথায় পেলাম সেই বংশ পরিচয় তোমাকে জানতে হবে না, তুমি বরং জলটা খাও। এরপর রুদ্দুর রুমাল খুঁজতে থাকে। আর তখন ময়না বলে, রুমাল খুঁজতেছেন তো? এরপর রুদ্দুর বলে, হ্যাঁ। এরপর বলে, খান মানুষ কয়খানা রুমাল থাকে বলুন তো? বলে ময়না বলে, লাগবো না। আর তখন নিজের মুখটা নিজের আঁচল দিয়েই মুছে ফেলে। এরপর দেখা যাবে রুদ্দুর পাশে বসে রুদ্দুরও নিজের মুখটা ধুয়ে ফেলে। আর তখন নিজের জামা দিয়ে এই মুখটা মুছতে যাবে। আর তখন ময়না বলে, এ কি আপনি কি করছেন? একথা বলে নিজের আঁচলটা দেয় রুদ্দুরকে। আর তখন রুদ্দুর মুখটা পেতে দেয় ময়নাকে মুছে দেওয়ার জন্য। আর তখন ময়না খুশি হয়ে যায়। ময়না রুদ্দুরের মুখটা মুছে দেয়। এরপর একটা রুটি বের করে দেয়, তখন বলে, নাও খাও। এরপর রুদ্দুর নিজেও একটা রুটি বের করে নিয়ে খেতে যায়। আর ময়না বলে, আপনি এগুলো খাবেন? তখন বলে, কেন খাবো না? এরপর বলে যে, না আপনি তো কখনো খাননি, আপনি এগুলো খেতে পারবেন? আর তখন বলে, এই যে শুকনো হাওয়া, মানে এই যে এত সুন্দর একটা হাওয়া খাচ্ছি, এটা কি কখনো খেয়েছি? তাহলে এটা খেতে পারবো না কেন? নাও খেয়ে নাও। কথা বলে ময়নাকে খেতে বলে নিজেও খেয়ে নেয়। আর ময়না এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন মনে মনে বলতে থাকে, উনি তো কখনো এই সমস্ত খাননি, আমার জন্য উনি কত কিছু করছেন, এটাও কি সম্ভব? এই সমস্তই ভাবতে থাকে। এরপর তো ময়না কাঁদতে থাকে। আর রুদ্দুরকে বলে, আপনার আমার লাইগা কত কষ্ট হইতাছে। রুদ্দুর বলে, ঠিকই বলেছো, তোমার জন্যই তো এভাবে তোমার পাশে আমি। রুদ্দুরের মুখে কথা শুনে খুশি হয়ে যায় ময়না। ময়নার চোখে জল মুছে দেয় রুদ্দুর। ওদিকে গুঞ্জা বলে, আমাকেও প্লিজ নিয়ে চলো। আর তখন বড়বাবু বলে, মানে তুমি যাবে কেন? আর গুলু বলে যে, দাদা প্রশ্ন করার কোনো মানেই হয় না, তুমি যাবে না ব্যাস। তখনই গুলু হঠাৎ করে বলতে থাকে, আচ্ছা আচ্ছা একটা ব্যাপার বুঝতে পারছি না, এই রুদ্দুরে যে এই সমস্ত হয়েছে তুমি জানলে কি করে? হ্যাঁ তুমি কোথা থেকে খবর পেলে? আর তখন তো বড় মানে মেজুমা ভয় পেয়ে যায়। তখন বলে, এই রে এই ভয়টাই পেয়েছিলাম। এরপর দেখা যাবে মেজমা স্বীকার করে নেয় আর বলে, আমি খবরটা দিয়েছিলাম। আর তখনই মেজমাকে সবাই কথা শোনাতে থাকে। আর এদিকে বজ্র বলতে থাকে, বাড়ির এই অবস্থা, আমরা সবাই টেনশনে আছি, তুমি এই সমস্ত খবর গুঞ্জাকে দিয়ে দিলে। এরপর গুঞ্জা বলে, যেভাবেই হোক মেজমা মানে আন্টিকে আমার বাঁচাতেই হবে। কথা বলতে থাকে, আসলে আন্টিকে আমিই কল করেছিলাম, রুদ্দুরকে কল করেছি তো ফোনে পাচ্ছিলাম না, তাই আন্টিকে কল করার পর সমস্ত কিছু জানতে পারি। না না আন্টির কোনো দোষ নেই, আন্টি বলতে চায়নি। এই সমস্ত বললে আর অনেক কথাই বলতে থাকে। আর বারবার করে হাত জোর করতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে রুদ্দুরের বাবা রাজি হয়ে যায়। তখন বলে, গুলু গুঞ্জার বিষয়টাও রেডি কর। কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায়। এদিকে খুশি হয়ে যায় মেজমা আর গুঞ্জা। গুঞ্জা এমন অভিনয় করতে থাকে যে বড়বাবু বাধ্য হয় টিকিট কাটার কথা বলতে। গুঞ্জা বলতে থাকে, আসলে রুদ্দুর তো আমার বন্ধু না, রুদ্দুরের জন্য তো আমার মনটা কাঁদে, আসলে রুদ্দুরের জন্য আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ বিশ্বাস করো আমি কিচ্ছু করব না, আমি শুধু রুদ্দুরের বিপদের সময় পাশে থাকতে চাই। এই সমস্ত বললে আর কেউ কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যাবে ময়না আর রুদ্দুর একটা বাড়িতে গিয়ে ওঠে। আর তখন রুদ্দুর বলে, ময়না আজ রাতে এখানেই থাকতে হবে, আমি জানি তোমার একটু কষ্ট হয়ে যাবে। ময়না তো হেসে দিয়ে বলতে থাকে, আপনি খুব সুন্দর জোগাড় তো। রুদ্দুর বলে, তোমার কোনো অসুবিধা হবে না? তখন বলে, না না আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ অসুবিধা আপনার হতে পারে, আপনার তো এই অবস্থায় থাকার কোনো অভ্যাস নেই, আর হচ্ছে আমরা তো গ্রামের মানুষ, হ্যাঁ জানি আপনার জন্য বাসা খুঁজতে হয়তো অসুবিধা হয়, কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। এদিকে গুঞ্জা তো বাংলাদেশে চলে আসে, ময়নার সাথে রুদ্দুরকে দেখে তো রেগে যায়।